রিঅ্যাক্ট করিস না। ডোন্ট লেট হিম উইন দিস টাইম প্লিজ। আমি সব ঠিক করে ফেলবো, ঠিক আছে? আরো আগেই আসতে পারতাম রে মা, কিন্তু কাজে কাজে এমন ভাবে আটকে গেলাম যে। ঠিক আছে চাচা। চাচা, ডক্টর বলেছে পরীক্ষা নিয়ে আর চিন্তা নেই। ও সুস্থ হলে আমি রাজশাহীতে ফিরে আসবো। ফিরতেই হবে রাজশাহী? হ্যাঁ চাচা, পুরোপুরি সুস্থ হোক, ডক্টর ওকে ডিসচার্জ করলেই আমি ফারহানের কাছে ওকে রেখে রাজশাহী চলে আসবো। তারপরে তো আবার আমাকে চাকরি খুঁজতে হবে, নতুন করে সব ভাবতে হবে। পরীকে ছাড়া তুই থাকতে পারবি? আমি জানি না, আমি শুধু এই জানি যে পরি এখানে থাকলে ওর বাবার কাছে ভালো থাকবে। আমি তো আসলে এখানে এসেছি পরির কারণে, না হলে আমার সাথে যা হয়েছে সেটা আমি ভুলেও যাইনি আর কাউকে মাফও করিনি। চাচা, আমার আত্মসম্মান, আমার অহংকার সবকিছু পায়ে ঠেলে আমাকে এখানে আসতে হয়েছে। আমার ভাবনা চিন্তায় পড়ি, তাছাড়া আর কেউ কিচ্ছু নেই। আমি অনেক ভেবেছি, আমি এইটুকু বুঝতে পেরেছি যে পরীর ওর বাবার কাছে থাকা খুব প্রয়োজন, পরীর বাবাকে খুব প্রয়োজন। কিন্তু ও তোর মাকেও প্রয়োজন ঝুমুর। মার কাছ থেকে ওকে আলাদা করা হলে সেটা কি ভালো হবে? কিন্তু চাচা, আমার কি বা করার আছে? আমি তো নিরুপায়। আমি তো নিজের যোগ্যতায় ওর চিকিৎসা করাতে পারিনি, আমাকে তো পরীর বাবার কাছেই আসতে হয়েছে। তুই যাই বলিস না কেন, আমার কাছে এটা ঠিক সমাধান বলে মনে হচ্ছে। না চাচা, আমি অনেক ভেবেছি, এর থেকে ভালো সমাধান আমার কাছে নেই। আল্লাহ না করুক পরীর যদি